আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম রাকিবুল হাসান। আমি আর্থ্রোস্কোপি, ট্রমা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন হিসেবে কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান তথা নিটোরে। আমি আজকে শোল্ডার আর্থ্রোস্কোপি নিয়ে কিছু কথা বলতে চাই এবং খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো শোল্ডার আর্থ্রোস্কোপি কী এবং কাদের করা হয় এবং এর ফলাফল কেমন। শোল্ডার আর্থ্রোস্কোপি সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে শোল্ডার কিংবা কাঁধের জয়েন্টটা সম্পর্কে জানতে হবে। শোল্ডার কিংবা কাঁধের জয়েন্ট দুইটি হাড়, অর্থাৎ এটি স্ক্যাপুলা এবং হিউমেরাস, এই দুইটি হাড়ের সমন্বয়ে গঠিত। এই হাড় দুইটিকে স্টেবিলিটি প্রদান করে কিছু মাংসপেশি এবং কিছু লিগামেন্টস। এই মাংসপেশিগুলোর ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট মাসলসগুলো হলো রোটেটর কাফ। এটি চারটা মাংসপেশির সমন্বয়ে গঠিত। এই চারটা মাংসপেশি হচ্ছে সাবস্ক্যাপুলারিস, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস এবং টেরিস মাইনর। এছাড়া আরও কিছু লিগামেন্ট এই শোল্ডার জয়েন্টের চারিপাশে থাকে। শোল্ডার আর্থ্রোস্কোপি কাদের করতে হয়? সাধারণত আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে হাঁটুর লিগামেন্টের অপারেশন খুব জনপ্রিয় হলেও শোল্ডার আর্থ্রোস্কোপিটি এখনও জনপ্রিয় হয়নি। আমরা এখন আমাদের স্বনামধন্য অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার জি.এম. জাহাঙ্গীর স্যারের নেতৃত্বে বাংলাদেশে এই শোল্ডার আর্থ্রোস্কোপিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাধারণত যেসব রোগীদের বারবার কাঁধের জয়েন্ট সরে যায়, যাদের ফ্রোজেন শোল্ডার আছে, যারা দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছে, ইনজেকশন করছে, তারপরেও ভালো হচ্ছে না, এবং যাদের রোটেটর কাফ এই মাসলটা টিয়ার থাকে, এছাড়া ল্যাব্রাম ইনজুরি, জেনারেলাইজড লিগামেন্টাম ল্যাক্সিটি, হাত সরে যায়, ঘুরে যায় অটোমেটিক, এদের ক্ষেত্রে আমরা আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে চিকিৎসা করে থাকি। এই আর্থ্রোস্কোপিতে আমরা কি করি? আমরা এই শোল্ডার জয়েন্টের দুই দিকে দুইটি, তিনটি কিংবা চারটি ফুটা করে এই ফুটার মাধ্যমে আমরা অপারেশন করে থাকি। এবং এই অপারেশনের রেজাল্ট কি? আগের যুগে সাধারণত এই অপারেশনগুলা শোল্ডার জয়েন্ট কেটে করা হতো, যার ফলে রোগীকে অনেক দিন হসপিটালে থাকতে হতো। এর কিছুটা কমপ্লিকেশন বেশি ছিল। কিন্তু এখন আমরা ফুটা করে যে অপারেশনগুলো করি, এতে রোগীকে খুব কম সময় হসপিটালে থাকতে হয়, সাধারণত 1 কিংবা 2 দিন হসপিটালে থাকতে হয়, এবং এর রেজাল্ট চমৎকার এবং এর কমপ্লিকেশন খুবই কম, এবং রোগীরা আগের মতো স্বাভাবিক সকল কাজকর্ম করতে পারে। তাহলে আজকে আমরা সংক্ষেপে এই শোল্ডার আর্থ্রোস্কোপি নিয়ে আপনাদেরকে বললাম, এবং এরপরে শোল্ডার আর্থ্রোস্কোপি কোন কোন রোগের ক্ষেত্রে করা হয় এবং এগুলার রেজাল্ট কেমন, এগুলো আমি আলাদাভাবে ডিটেলস আলোচনা করব। এবং আপনারা দেখবেন আমার চ্যানেলে কিছু ভিডিও আছে যেখানে আমরা আর্থ্রোস্কোপির পরে 2 মাস 3 মাস পরে ফলো আপগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি। সেখানে দেখবেন রোগীরা কি চমৎকারভাবে আগের মতো মুভমেন্ট করতে পারে এবং আগের মতো কাজ করতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। ধন্যবাদ সবাইকে।